দক্ষ জনশক্তিতে মর্স কি ভূমিকা পালন করতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। দক্ষ জনশক্তি তৈরি করতে গেলে অর্গানাইজেশন গুলো এগুলো নিয়ে কাজ করছে, তাদের কিন্তু একটা শক্ত একটা প্ল্যাটফর্ম লাগে। খুব কম প্রতিষ্ঠানেরই কিন্তু সেই ধরনের সক্ষমতা আছে। যেমন মর্সে কিন্তু নিজস্ব জমির উপরে, এবং সেই জায়গাটা কিন্তু অনেক, ঠিক আছে, ওইটার উপরে ওরা এমন ভাবে মানে প্রতিটা প্রত্যেকটা ট্রেনিং এর যেই ওনারা যে করাচ্ছেন, যেমন অটোমোবাইল, ইলেকট্রনিক্স এর উপরে, তারপরে হচ্ছে যাবতীয় যত কিছুই আছে, প্রতিটা কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু ক্রিয়েট করা আছে, শেড ক্রিয়েট করা আছে ওইখানে কিন্তু, মানে আলাদা ডিভিশন আছে। হ্যাঁ, ওইভাবে ক্রিয়েট করা হয়। হলিউডে যেমন এক একটা ফিল্মের এক একটা কাজের জন্য যেরকম আলাদা একটা জায়গা ফিক্সড করা থাকে, মর্স কিন্তু যারা ভিজিট করেন নাই তারা আসলে বুঝবেন না, কিন্তু যারা ভিজিট করেছেন তারা বুঝবেন যে ওনাদের যে মানে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু একদম ওরকমই। আর মর্সের সাথে আসলে আমার সম্পর্কটা হচ্ছে খুব বেশি দিন যে তাও না, হয়তো 1.5 বছরের মতো হবে। আমি তো মানে যখন আমাদের ব্যাংকের পল্লবী ব্রাঞ্চে যখন ট্রান্সফার হয়ে আসি, তখন থেকেই আসলে মানে মর্সের সাথে আমার সম্পর্ক মানে গড়ে ওঠে। তো মর্সকে আমি মানে খুব দ্রুততম সময়ের মধ্যেই মর্সের সাথে আমার একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে আসলে। আমি যতবারই ভিজিট করি মর্সে, তো ওনাদের যে ডিসিপ্লিন, স্টুডেন্টদের ডিসিপ্লিন, তারপরে হচ্ছে আপনার মানে একটা দক্ষ জনশক্তি ক্রিয়েট করতে গেলে কিন্তু শুধু ট্রেনিং দিলেই হয় না। হ্যাঁ, সেখানে আদব কায়দার ব্যাপার আছে। আমাদের লেবাররা কিন্তু, আমাদের যে ওয়ার্কফোর্স আছে এখানে অনেকেই কিন্তু কাজ শিখে কিন্তু বিদেশে যায়, কিন্তু অন্যান্য অনেক ডেভেলপিং কান্ট্রির তুলনায় আমাদের দেশের লোক সংখ্যা যে পরিমাণ এক্সপোর্ট হওয়ার কথা ছিল, যেই পরিমাণ যাওয়ার কথা ছিল, সেই পরিমাণ কিন্তু ওইভাবে কিন্তু যেতে পারছে না। কারণ হচ্ছে কয়েকটা কারণের জন্য। 1 নম্বর কারণ হচ্ছে যে তারা প্রপারলি ট্রেন আপ না হয়ে যাচ্ছে, ওইখান থেকে তাদেরকে শেখানো হচ্ছে যেটা আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যদি প্রপারলি ট্রেন আপ হয়ে যায়ও, ওদের এটিকেটে প্রবলেম আছে। মানে আমি বলবো যে প্রপার বিহেভিয়ারটা তারা রপ্ত না করেই ওইখানে যায়, যেটা হচ্ছে যে কমন এটিকেট যেটা আমাদের ব্যবহারের, ওইটা প্রপারলি তারা মানে পায় না, প্রপার এটিকেটটা পায় না আর কি। ব্যবহারের যে এটিকেটটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই এটিকেটটা, ওই ম্যানারটা যদি না বুঝে, তাহলে আপনার বিদেশে মালিকরা কিন্তু বা সুপারভাইজাররা কিন্তু ওরা কিন্তু ফলো করে যে কোন দেশ থেকে কোন লেবারদের বিহেভটা কিরকম। তো এই জিনিসটাকে, যে পেশেন্স, তারপরে হচ্ছে কর্ডিয়াল ব্যবহার, হ্যাঁ, মানে কর্ডিয়ালি সবকিছু হ্যান্ডেল করা, তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, প্রপারলি মানে স্পটে থাকা। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রেনিং এর সাথে সাথে, যেটা কিন্তু মর্স কিন্তু সেটা মানে প্রপারলি কিন্তু মেনটেন করায় সব স্টুডেন্টদেরকে, মানে অ্যাজ পার আই নো। আমি ফিজিক্যালিও দেখেছি যে ওখানকার স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণে নিয়মাবর্তিতা ভাবেই জীবনযাপন করে। যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে থাকে তারা প্রপার একটা ট্রেনিং পায়, এবং অল টিচার্স আমি দেখলাম যে খুবই মানে কর্ডিয়াল, মানে এবং খুব হেল্পফুল, খুবই কোঅপারেটিভ স্টুডেন্টদের সাথে। স্টুডেন্টরাও দেখলাম যে খুব ফিল ফ্রি ভাবে টিচারদের সাথে, ট্রেনারদের সাথে দেখলাম যে মিশছে। তো আমি বললাম না যে প্রপার ট্রেনিং এর সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু দেশের ইজ্জত কিন্তু নষ্ট হবে। যেমন একটা লোকরা আমরা বিদেশে পাঠিয়ে দিলাম ঠিকই, কিন্তু সে ওইখানে নেপালিস ওয়ার্কাররাও আছে, ইন্ডিয়ান ওয়ার্কার আছে, পাকিস্তানি ওয়ার্কার আছে, কিন্তু দেখা গেল যে আমাদের যেই পার্সনটা এখানে আছে সে হয়তো প্রপারলি কাজকর্ম সবই জানে, কিন্তু ওই তার ব্যবহারের সমস্যা আছে। কারোর সাথে পায়ে পা লাগলে সরি বলতে হয়, একটু ধাক্কা লেগে গেল অসাবধানতাবশত, সেখানে সরি বলতে হয়। তারপরে হচ্ছে টাইমলি আমাকে ওই স্পটে থাকতে হবে, হ্যাঁ, বা একটু দেরি হলে সেখানেও আমাকে নমনীয় ভাবে সেখানে ইয়েটা করতে হবে। এই জিনিসগুলো একটা মেইন ফ্যাক্টর। হবে না, এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। দেশের ভাবমূর্তিও কিন্তু এটার সাথে জড়িত। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া ও
ও নেপালের ভিসার জন্য আজই যোগাযোগ করুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্লাই এয়ারের সাথে। যোগাযোগ 4243 ট্রেজার ইসল্যান্ড, শান্তিনগর, ঢাকা। মোবাইল 01711 040208।